কুড়িগ্রামে গত দুদিন সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশায় রয়েছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের কাজে প্রভাব পড়ে, কি বলছেন তারা আমাদের জানাবেন। মার্জানা, আপনি যেমনটি বলছিলেন গত 2 দিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু কমেনি, যার ফলে কিন্তু এখানকার যারা খেটে খাওয়া এবং দিন করে দিন খাওয়া মানুষ আছে তারা কিন্তু অনেকটা কষ্টে রয়েছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু অনেকটা বেড়ে থাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিন্তু এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু এই অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে কিন্তু সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষজন, যার কারণে কিন্তু স্থানীয় যে ওষুধের দোকানগুলো রয়েছে সে ওষুধের দোকানগুলোতে কিন্তু এই ঠান্ডা সর্দির যে ওষুধ সেটি কিন্তু বিক্রি অনেকটা বেড়েছে। এছাড়াও কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু নদ নদী তীরবর্তী এলাকায় সবচেয়ে বেশি, যার কারণে কিন্তু তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকটা কষ্ট রয়েছে। এছাড়াও কিন্তু আবহাওয়া অফিসের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে এরকম তাপমাত্রা কমা বাড়ার মধ্যে থাকবে এবং এই মাসের মধ্যেই শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। এছাড়াও আমি যদি একজনের সঙ্গে কথা বলতে চাই, এখানে খেটে খাওয়া একজন মানুষ, একটু বলবেন আসলে যে কেমন ঠান্ডা বা কেমন কুয়াশা দেখছেন? আমাদের এই অঞ্চলের মধ্যে প্রচুর ঠান্ডা, সকালবেলা করি সেই প্রচুর ঠান্ডা পড়ে। মানে আমরা মোটরসাইকেল চালাই, সকালবেলা করি এমন যে ঠান্ডা পড়ে আমি মোটরসাইকেল চালাইতে পারি না। তার কারণে যে হাত মুখ যে কয়টা করে গাদ দিছি, প্রচুর ঠান্ডা। এই 2 দিন আগের মধ্যে আরো প্রচুর ঠান্ডা ছিল, মানে কোনো বেলায় দেখা দেয় নাই। এখন আরো মানে একটু আসি একটু কমছে ঠান্ডা, তাও মনে করেন থাকা যায় না ঠান্ডার ঠেলায়। আর এইভাবে কতদিন থাকবে? আজ যদি এর চাইতেও যদি ফিরে আবার প্রচুর ঠান্ডা হয়ে যায়, বেশি ঠান্ডা হয়ে যায়, তখন যে আমরা কিভাবে বাইক চালাবো সেটা মানে আমরা বলতে পারতেছি না আর কি। ধন্যবাদ। মার্জানা, আপনাকে জানিয়ে রাখি, এই শীত নিবারণের জন্য কিন্তু জেলা প্রশাসন এবং জেলার যে 9 উপজেলা রয়েছে 9 উপজেলায় কিন্তু শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু জেলার বিভিন্ন এলাকায় কিন্তু এই শীত নিবারণে, মানে যারা হতদরিদ্র মানুষজন রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছে তাদের মাঝে কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে। এই ছিল কুড়িগ্রাম থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। মার্জানা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা, জানছিলাম তার কাছ থেকে সর্বোপরি শীতের খবর।